জন্মের পর থেকেই চাঁদ নামের এই বালকের জাদুবিদ্যার প্রতি অনেক আগ্রহ ছিল। সে মনে মনে ভাবত সে একদিন অনেক বড় জাদুকর হবে। এ কথা সে তার মাকে জানায়, বলে, মা, আমি বড় হয়ে অনেক বড় জাদুকর হতে চাই, আমার জাদু খুবই ভালো লাগে। তার মা একথা শুনে অবাক হয়। সে তার ছেলেকে বলে, বাবা, এসব তুমি কি বলছো? তুমি বড় হয়ে অনেক বড় একজন মানুষ হবে, ভালো মানুষ হবে। এ সকল জাদুবিদ্যা ভালো নয়, এতে হিতে বিপরীত হয়। জাদু কখনোই মানুষের কল্যাণ করে না। কিন্তু তার ছেলে নাছোড়বান্দা, সে বলে, না মা, আমি বড় হয়ে জাদু দিয়ে মানুষকে মুগ্ধ করতে চাই। তারপর একদিন চাঁদ যখন মাঠে খেলছিল, সে দেখলো দূর থেকে একজন জাদুকর হেঁটে আসছে। সে জাদু দেখাচ্ছে, মানুষ মুগ্ধ হয়ে তা দেখছে। চাঁদ সেখানে যায়, সবকিছু লক্ষ্য করে এবং জাদু দেখে মুগ্ধ হয়। তখন সে জাদুকর চাঁদকে জিজ্ঞেস করে, কি হে বালক, তুমি কেন যাচ্ছ না? সবাই তো চলে গিয়েছে। চাঁদ বলল, বাবা, আমি বড় হয়ে আপনার মতো অনেক বড় জাদুকর হতে চাই, আপনি কি আমাকে জাদু শেখাবেন? সে জাদুকর অবাক হলো ছোট্ট এই বালকের প্রশ্ন শুনে। সে বলল, তোমার এখনো জাদু শেখার বয়স হয়নি, আর জাদু অনেক কঠিন বিষয়, চাইলেই শেখা যায় না। 1000 মাইল দূরে গিয়ে সাধনা করে জাদু শিখতে হয়। কামরূপ কামাখ্যা নামক একটি জাদুর শহর রয়েছে, অত্যন্ত ভয়ঙ্কর শহর, সহজেই সেখানে যাওয়া যায় না। সেখান থেকে তোমার জাদু তন্ত্রমন্ত্র সাধনা শিখে অনেক বছর পর তোমাকে জাদুকর হতে হবে। বালক একথা শুনে চুপ হয়ে দাঁড়িয়ে রইল। জাদুকর চলে গেল। চাঁদ বাড়িতে আসলো, ঘরের ভিতরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো। সে ভাবতে লাগলো কি করে সে কামরূপ কামাখ্যায় যাবে এবং জাদু শিখবে। তারপর সে তার মাকে বলল, মা, আমি কামরূপ কামাখ্যায় যেতে চাই, আমি অনেক বড় জাদুকর হতে চাই, সেখানে গিয়ে আমি জাদু শিখতে চাই, তন্ত্রমন্ত্র শিখতে চাই। তার মা একটু রেগেই বললেন, কি জাদুর পোকা তুই তোর মাথায় ঢুকিয়েছিস বাবা? তুই আমার একমাত্র ছেলে, তোকে হারালে আমি কি নিয়ে থাকবো? এ সকল জাদুমন্ত্রের কথা মাথা থেকে ঝেড়ে ফেল। তারপর তার মা চলে গেল। সে ভাবলো সে যে কোনো মূল্যে কামরূপ কামাখ্যায় পৌঁছাবে। তারপর একদিন গভীর রাতে যখন তার মা ঘুমাচ্ছিল, চাঁদ তার মাকে ফেলে গ্রাম ছেড়ে কামরূপ কামাখ্যার উদ্দেশ্যে রওনা করলো। বড় জাদুকর হওয়ার স্বপ্ন মাথায় নিয়ে সে পথে অনেক বাধার সম্মুখীন হলো। তারপর এক পর্যায়ে কামরূপ কামাখ্যা এসে পৌঁছালো, বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো এবং অবশেষে সে তন্ত্রমন্ত্র শিখতে শুরু করলো। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে তার মা চিন্তা করতে লাগলো। ছেলের শোকে সে অসুস্থ হয়ে পড়ল। এদিকে কামরূপ কামাখ্যায় দীর্ঘদিন জাদু শিখতে রইল চাঁদ। এভাবে অনেক বছর কেটে গেল। সে জাদু শিখে তার গ্রামে ফিরে এলো। গ্রামে ফিরে সে যখন তার বাসার সামনে এলো, বাড়িতে কাউকে দেখতে পেল না। সে তার মাকে ডাক দিল। একজন মহিলা তাকে এসে বলল, কে বাবা, ডাকাডাকি করছো? চাঁদ বলল, এটি আমার বাড়ি, আমার মাকে ডাকছি। ওই মহিলা বলল, কি তোমার নাম? বলল, আমার নাম চাঁদ। সেই মহিলা অবাক হয়ে বলল, তুমি চাঁদ? এত বছর কোথায় ছিলে? তোমার চিন্তায় তোমার মায়ের খাওয়া নাওয়া সকল হারাম হয়ে গিয়েছে, সে অসুস্থ হয়ে পড়েছিল। তখন চাঁদ বলল, এখন আর কিছু হবে না, আমি বড় জাদুকর তান্ত্রিক হয়ে ফিরে এসেছি, আমার মা কোথায়? সেই মহিলা একটু দুঃখের স্বরে বলল, বাবা, 2 বছর আগে তোমার মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এই কথা শুনে যেন জাদুকর চাঁদের মাথায় বাজ পড়ল। সে অবাক হয়ে বলল, হায় খোদা, এই জাদু শিখতে গিয়ে আমি আমার একমাত্র মাকেও হারালাম। তারপর চাঁদ ঘরের ভিতরে চলে গেল। তারপর জাদুবিদ্যা দিয়ে চাঁদ গ্রামের সবাইকে পাগল করে মুগ্ধ করে দিল। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর চাঁদ দূর গ্রামের একজন নারীকে বিয়ে করলো। বিয়ে করার পর সে সংসার করতে লাগলো। তার স্ত্রী একদিন চাঁদকে বলল, ওহে চাঁদ, তুমি তো সবাইকে জাদু দেখাও, কিন্তু আমাকে আজ পর্যন্ত জাদু দেখালে না। চাঁদ কিছুই বলল না, কারণ তার গুরু তাকে বলেছিল, ওহে চাঁদ, তুমি তোমার স্ত্রীকে কখনোই মনের কথা বলবে না এবং জাদুবিদ্যা শেখাবে না, দেখাবে না, তাতে হিতে বিপরীত হতে পারে। তাই চাঁদ সেদিন আর তাকে কিছুই বলল না। তারপর একদিন চাঁদ যখন বাহির থেকে জাদু দেখিয়ে আসছিল, ঘরে ঢোকার আগেই তার স্ত্রী বলল, চাঁদ, তুমি নিশ্চয়ই জাদুর মাধ্যমে মানুষকে ভণ্ডামি করে বেড়াও, মানুষকে ধোকা দাও। চাঁদের কথা শুনে অবাক হয়ে রইলেন। সে রাগান্বিত সুরে বলল, তুমি এসব কি বলছো? কেন আমি মানুষকে ধোকা দেব? আমি জাদু দিয়ে মানুষকে মুগ্ধ করিয়ে অর্থ উপার্জন করি। তার স্ত্রী বলল, না, সম্পূর্ণই ভুল, তুমি মানুষকে ঠকাও। তাহলে তুমি আমাকে কেন জাদু দেখাচ্ছ না? চাঁদ অবাক হয়ে বলল, ঠিক আছে, আগামীকাল তোমাকে আমি এমন জাদু দেখাবো যা আজ পর্যন্ত কাউকে দেখানি, কিন্তু খবরদার, তুমি যদি একটু ভুল করে ফেলো তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তারপর পরদিন সকালে চাঁদ তার স্ত্রীকে নিয়ে নদীর পাড়ে গেল। তিনি তার স্ত্রীকে বলল, আমি এখন তোমাকে কুমির হয়ে দেখাবো। এই জাদু মন্ত্রটি আমার সর্বোচ্চ শিক্ষা, আজ পর্যন্ত আমি কাউকে দেখাইনি। আমার গুরু বারণ করা সত্ত্বেও আজকে আমি তোমাকে কুমির হয়ে দেখাবো। এই কারণেই, কারণ তুমি আমাকে ভুল বলেছো, মিথ্যে বলেছো, বাটপার বলেছো।
এই নাও 1 বোতল পানি, এই পানি যখন তুমি আমার গায়ে ছিটিয়ে দিবে আমি কুমির হয়ে যাব, কিন্তু খবরদার এই পানি দ্বিতীয়বার যদি আমার গায়ে তুমি ছিটাতে ভুল করো তাহলে কিন্তু আমি আর মানুষ হতে পারবো না। কুমির হয়ে যাওয়ার পর তুমি কিন্তু এই পানি আবার আমার গায়ে ছিটিয়ে দেবে। তার স্ত্রী বলল, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কি বলছো, তুমি কুমির হয়ে যাবে? মানুষ দিয়ে কুমির হয়ে যাবে, কি করে সম্ভব? তার বউ অনেক উৎসাহিত হলো। তারপর তার স্ত্রী তার স্বামীর গায়ে পানি ছিটাতে লাগলো। আশ্চর্যজনক ঘটনা ঘটলো, মানুষ থেকে কুমির হয়ে গেল চাঁদ। এই ঘটনা দেখে তার স্ত্রী অবাক হয়ে ভয়ে ছিটকে দূরে পড়ে গেল। সে এত বড় কুমির কখনোই দেখেনি। সে হিংস্র কুমির দেখে ভয় পেয়ে গেল, কিন্তু আফসোস তার হাতের পানি ছিটকে দূরে পড়ে গেল। তার স্বামীর গায়ে সে পানি ছিটাতে ভুলে গেল। সে ভুলে গেল এটি তার স্বামী। সে ভয়ে দৌড়ে পালালো, কিন্তু ওই পানি নিচে পড়ে যাওয়ায় অপবিত্র হয়ে যায় এবং তার স্ত্রী ঠিক সময়ে চাঁদের গায়ে পানি ছেটাতে না পারায় নদ আর কখনোই মানুষ হতে পারেনি। তার স্ত্রী এখানে না আসায় খানিকক্ষণ পরে কুমির হয়ে নদীতে নেমে গেল চাঁদ। এভাবেই বাকি জীবনটা কুমির হয়ে নদীতে কাটাতে লাগলো চাঁদ। স্ত্রীর ভুলে, স্ত্রীর প্ররোচনায়, গুরুর কথা অমান্য করে, মায়ের কথা অমান্য করে জাদুকর হয়ে চাঁদ বাকি জীবনটা মনুষ্য জাত হিসেবে কাটাতে পারল না। নদীর বুকে মৃত্যু অবধি কুমির হয়েই বেঁচে রইল চাঁদ।